ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন এই সুপারিশ জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নেই। জাতীয় নির্বাচন দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশের প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপির এই সংবাদ সম্মেলন। তুলে ধরা হয় সুপারিশ নিয়ে দলের মূল্যায়ন। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জুলাই সনদে কিছু ইস্যু অগোচরে আনা হয়েছে। এই সুপারিশ একপেশে ও জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা প্রতারণা। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের চিন্তা অযৌক্তিক। ঐকমত্য কমিশনের সুপারিশ জাতিকে বিভক্ত করবে। দলটি বলছে, সনদ বাস্তবায়ন নিয়ে সুপারিশে যে আদেশ জারির কথা বলা হয়েছে তার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটের অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত হবে, এমন বিধান অযৌক্তিক ও হাস্যকর। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছিল এমন অনেক গুরুত্বপূর্ণ কথা সংযুক্ত করা হয়নি। সংস্কার কমিশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।